মানে আপনি তাহলে এদেরকে রাখবেন না? আচ্ছা আচ্ছা, তোমাদের তো বাড়িটা হয়ে যাচ্ছে, খুশি তো? কতটা খুশি? ভালো আছো? কত ভালো আছো? অনেক ভালো আছো। তোমাদের কত মানুষ দেখেছে জানো? হ্যাঁ, তোমাকে 70 লক্ষ মানুষ দেখেছে, তোমাদের দু ভাই বোনকে। সবাই তোমাদেরকে দেখে সবাই অনেক কষ্ট পেয়েছে, বুঝলা? তো এখন তোমাদের আর কষ্ট হবে না, তোমাদের এখন কপাল খুলে গেছে। আপনি তো কান্না করছিলেন, খুব কষ্ট লাগছিল আপনার, কিন্তু আর কষ্ট নেই। কেন বলেন তো? এই সবাই দিয়ে সাহায্য করছে। সবাই কালকে কে এসেছিল তোমাদের বাড়িতে? নামটা বলতে পারি? রাত্রেবেলা কোন একটা লোক এসেছিল, আরো অনেক লোক আসবে, এবং তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না। তুমি যতদিন থাকবে তোমাকে এখন স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়তে আগে? 6-এ পড়তে, এবার তোমাকে 7-এ ভর্তি করে দেবো, ঠিক আছে? আর তুমি কোন ক্লাসে পড়ো বলছিলা? 3। তোমার নাম বুদ্ধদেব? বড় লোকের নাম তোমার, বুদ্ধদেব। কার নাম বুদ্ধদেব বলো তো? আচ্ছা, তো তোমাকে 7-এ ভর্তি করে দেবো। হ্যাঁ, 7-এ ভর্তি করে দেওয়ার পরে তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না, এবং 1000 টাকা করে মাসে পাও, সেটাও হবে না। তোমাদের বাড়িটা আজকে ওর একটা বোন আর একটা আছে, আপনার বাড়ি থাকে? আপনি কি হবেন না? বড় মা, মাসি মানে ওর মায়ের দিদি। ও, আপনি ওর মায়ের দিদি? একটু এদিক করে আসেন। আপনার বাড়ি কোথায়? মল্লারপুর। মানে এর আরেকটা ছোট বোন আছে, ভাই না বোন? বোন, মানে এরা 4 ভাই বোন। একটার বিয়ে হয়ে গেছে, আর একটা হচ্ছে আপনার কাছে আছে। আপনি ওকে মানুষ করছেন নাকি? তো ওকে কি আপনি রাখবেন না এদের কাছে এনে দেবেন? এখানে এনে দেবেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওখানে 3 জনই থাকবে তাহলে। এখন তো এদের ঘরের জানলা দরজা এবং বাড়িটা চারদিক দিয়ে ঘিরে দিচ্ছি। হ্যাঁ, এবং উপরে বারান্দাটাও করে দিচ্ছি। ওর কাকা কাকির মতো থাকবে, ওদের সাথে এদের কোনো লিঙ্ক থাকবে না। মানে একই বাড়িতে থাকবে, কিন্তু ওদের সাথে কোনো লিঙ্ক থাকবে না। এরা যতদিন পড়তে চায় পড়বে, এবং যে যখন বিয়ে হওয়ার সময় হবে তখন সবাই মিলে আমরা একটা বিয়ে দিয়ে দেবো ভালো ছেলে দেখে। বর্তমানে ওর হচ্ছে স্কুলে ভর্তি করে দেবো, এবং এদের যত খরচ সব আমি এদের প্রত্যেক মাসে মাসে জোগাড়। তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? ব্যাংক অ্যাকাউন্ট নেই? আচ্ছা, করে দেবে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্টটা যদি আজকে করে দেবে, এবার আমি তো সবসময় আসতে পারবো না, ব্যাংক অ্যাকাউন্টটা আমার কাছে থাকবে। প্রত্যেক মাসে এদের যা খরচ 3 জনের আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, মাসে 2000 লাগুক, 4000 লাগুক, 5000 লাগুক, যাই লাগবে সেটা আমি পাঠিয়ে দেবো। ওরা চলবে ভালো করে, এই আর কি। এই যে দেখো, তোমাকে দেখার জন্য কত লোক এসছে, দেখো কতজন, বাপরে অনেক লোক। তুমি এখন ভাইরাল হয়ে গেছো, পুরো পশ্চিমবঙ্গের মানুষ চিনে গেছে। আমি আর কত করবো, আসতে পারবো? এবার একটুকু নিয়ে গেছে, কান্না করেন না, কিন্তু এরা সত্যি, এদেরকে দেখে আমারও খুব খারাপ লাগছিল। আমি যখন এর আগের দিন এসেছিলাম ততটা বুঝতে পারিনি, কিন্তু যখন আমি ভিডিওটা দেখছিলাম তো বাচ্চা দুটোর মুখ দেখে সত্যি আমার এতটা খারাপ লাগছিল, আমি আর কি বলবো। তোমাদের চাল ডালগুলো দিয়ে গেছে, ওগুলো আছে তো? তোমার কাকি নিয়ে নেয়নি তো আবার? কিছু বলেনি আর? ঠিক আছে, আর কিছু বলবে না। তো এই দাদারা হচ্ছে যে ফাল্গুনি আর হচ্ছে বুদ্ধদেব, এই দুজনের ভিডিও দেখেছিল কালকে। দেখার পরে দাদারা ওদের রান্না করা, ওরা যে উনুনে রান্না করে, যাতে ওদেরকে উনুনে রান্না করতে না হয়, সেই জন্য এই দাদারা এই যে একটা গ্যাস, ওভেন, এবং এটা কি লাইট, চার্জার লাইট, এবং এই যে মিষ্টি নিয়ে এসেছে এই ভাই বোনের জন্য। তো খুশি তো? তোমাদের উনুনে রান্না করতে হবে না, বুঝছো? এই সব দাদারা তোমাদের জন্য যে গ্যাস এনে দিয়েছে, ওটা ওদেরকে সেট করে দাও। বলছি, তোমাদের তো বাড়িটা হয়ে যাচ্ছে, খুশি তো? কতটা খুশি? অনেক খুশি। সবাই আসছে, তোমাদেরকে সবাই হেল্প করছে, ভালো লাগছে। এখন তোমাদের আর টেনশন নেই, তুমি আর লোকের বাড়িতে কাজ করতে যাবে না। হ্যাঁ, আপনি কাকু ভালো আছেন? এদেরকে দেখবেন তো? এখন তো আমি দেখছি, এবার মানে কাকি তো থাকবে না, কাকি তো মায়ের ঘর যাবে এখন। আচ্ছা, হ্যাঁ, সুজা সবটাই বলে দিছি। হ্যাঁ, এখন মানে সেরকম আপনি তো যেটা শুনলাম আগে আপনি দেখতেন, কিন্তু আপনি বিয়ে করার পরে আপনার বউ এসে একটু সমস্যা শুরু করে দিয়েছিল। আর এইটুকু বাচ্চার সাথে ঝগড়া করা চলবে না,
হ্যাঁ, আর নাহলে এদেরকে বোর্ডিং স্কুলে দেওয়ার ব্যবস্থা মানে করেছিলাম আর কি, কিন্তু ও বলছে যাবে না, এখানে থাকবে, যেহেতু নিজের বাড়ি। তুমি কি যাবা, হস্টেলে যাবা না? তো এটাই হচ্ছে ব্যাপার, ও যেতে চাচ্ছে না। তো যেহেতু চাচ্ছে না কিনা, ওই জন্য আপনার বাড়িটা পুরোটা করে দিচ্ছি। আজকে পুরো সময়টা আমি থাকতে পারছি না, কারণ আমি অনেক দূরে যাব বলে যে কাজ চলছে। চারদিকে ঘেরা করে দিয়ে এই উপরের টিনটা, এটা তো ইসের ছিল, খড়ের ছিল, এই নতুন টিন। আপনি খুশি তো হয়ে যাচ্ছে যে? হ্যাঁ খুশি? ওদের জন্য কিন্তু আপনার বাড়িও হয়ে গেল। তো যাই হোক, আপনি কখনো এই বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলবেন না, ঠিক আছে? যদি চলে যেতে বলেন তাহলে আপনাকে এই সুন্দর ঘরে থাকতে হবে না, এই যে 14 শিকের ঘরের ভিতরে থাকতে হবে, থানায় গিয়ে জেলে থাকতে হবে, বুঝতে পারছেন? এই যে আমাদের পুলিশ আছে সাথে, পুলিশ কই? এই যে পুলিশ আছে সাথে, কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তো যারা যারা আপনারা হেল্প করেছেন এই বোনের বাড়িটা করার জন্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা করতে মোটামুটি ভালোই টাকা খরচ হয়ে যাচ্ছে, এবং তোমাদেরকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই টাকাটা খরচ করবে, এবং তোমাদের প্রত্যেক মাসে, এই দাদা বললো এদের অ্যাকাউন্টটা তোমার নামে একটা অ্যাকাউন্ট করে দেবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই দাদাদের সাথে যাবা, ওই অ্যাকাউন্টটা আমাকে পাঠাবে, ঠিক আছে? প্রত্যেক মাসে তোমাদের যা খরচ লাগে দু ভাই বোনের, সেই খরচটা আমি পাঠিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে। তুমি গিয়ে স্কুলে নিয়ে আসবা এবং স্কুলে যাবা, ঠিক আছে? আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এখানে 5,000 টাকা আছে। হ্যাঁ, টাকাটা তুমি রাখো, এটা যতদিন চলে। কি নেবা না? তোমার জন্য আমাকে দিয়েছে অনেকে, ঠিক আছে? এটা তুমি নাও, ঠিক আছে? ভালো করে টাকা, সবাই কিন্তু টাকা পয়সা দিয়ে যাচ্ছে, টাকা পয়সা কিন্তু ভালো করে রাখবা, ঠিক আছে? এই দেখলাম এখন একটা দাদা দিয়ে গেল, টাকা পয়সা কিন্তু হারাবা না, টাকা জিনিসটা খুব খারাপ, বুঝলা? ভালো করে থাকবা, আর আমি তোমাদের সবসময় খবর নেব। আর তোমার স্কুলের ভর্তিটা তো হয়ে যাবে। তুমি খুশি তো? কত খুশি? অনেক খুশি। প্রথম দিন তোমাকে দেখে সবাই কান্না করেছে, বুঝলা? তো আজকে জানি না সবাই কি করবে তোমাকে দেখে, আজকে তো তোমার সবকিছু হয়ে গেল। আপনারা সবাই খুশি তো? সবাই খুশি? আপনারা পাড়ার মানুষ, এই দেউচার সবাই কিন্তু এদের বিষয়ে জেনে গেছে। এখন আপনি যদি, কিংবা আপনার বউ যদি কোনো রকমে এদের উপর অত্যাচার হয়, তাহলে কিন্তু আমাকে আসতে হবে না, এখানকার লোকে কিন্তু আপনার ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? আপনি যেটুকুই কাজ করবেন, বাচ্চা দুটোকে শুধু একটু দেখবেন। তো বাবা মা নেই, একটু ওই দায়িত্বটা আপনারই, আপনি বাবার মতো, ঠিক আছে? তো ঠিক আছে বোন, ভালো করে থাকবা, আমি মাঝে মধ্যে তোমাদের খবর নেব। হ্যাঁ, আর পয়সা কিন্তু ভালো করে রাখবা। আর এটা আজকের মধ্যে কমপ্লিট কি হবে? হয়ে যাবে? তো আমি অনেক দূরে যাব, এখান থেকে আমার প্রায় 250 কিলোমিটার, আমাকে বাইক নিয়ে যেতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। এই চারদিকে পুরো ঘেরা হয়ে গেল, পুরো বাড়িটাই আর কি, যে এদিক দিয়ে হয়ে টিন দিয়ে করে দেবে, মানে পুরো বাড়িটাই চারদিকে হয়ে যাচ্ছে। তো আপনারা যারা যারা হেল্প করেছিলেন এই বোনটা বাড়ি করার জন্য, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে ভর্তি করে দিক, তারপর তুমি ঠিকঠাকভাবে স্কুলে যাবে, আর লোকের বাড়িতে আর তোমার কাজ করতে যেতে হবে না, ঠিক আছে? ওই 1000 টাকা করে মাস তোমাকে আর লাগবে না, যে টাকার দরকার ওটা আমি তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আমি তো সবসময় আসতে পারবো না, তুমি ব্যাংকে গিয়ে শুধু তুলে নিবা, ঠিক আছে? তারপরে তো মানুষজন আরও তোমাকে হেল্প করছেই, সবাই হেল্প করবে। আপনার বাড়ি তো এখানেই, এর আগের দিন আপনি খুব ইমোশনাল হয়ে গেছিলেন, কান্না করে দিচ্ছিলেন। তো এদেরকে একটু দেখবেন। আপনি খুশি তো? কত খুশি? খুব খুশি। এই বাচ্চা দুটোর একটা ভালো ব্যবস্থা হয়ে গেল, এরা খুব কষ্ট করে থাকছিল, তাই না? তো এখন আপনারা একটু দেখবেন, ঠিক আছে? ঠিক আছে, থাকেন, আসছি। হ্যাঁ, দেখবেন কিন্তু। আমি কথা বলবো একটু। হ্যাঁ বলেন। আমি এখন তো থাকবো না। আচ্ছা, কোথায় যাবেন? আমি আমার শ্বশুর বাড়ি কদিন বাদে যাব। আচ্ছা, এখন এখানে দেখছি কি আসবো কি আসবো না, আমি সেটা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এটা ওখানে মানে কি ঘর জামাই চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার না। আপনি আপনার বউ নিয়ে আপনি শ্বশুর বাড়ি থাকবেন, তাহলে বাড়িটা তো এদেরই। শ্বশুর বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো আমি। হ্যাঁ, করতে গেলে মানে আপনি তাহলে এদেরকে রাখবেন না, তাই তো? রাখবো কি মানে বাড়িতে থাকবে, আপনার আন্ডারে রাখবেন না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি থাকতে গেলে মানে অনেক লড়াবড়ি ঝামেলা, অনেক সৃষ্টি। না সেটা আপনি যদি চলে যান তাহলে তো চলেই গেলেন, এরা থাকবে, এরা তো, আমরা তো সবাই আছে, আমরা দেখবো। মানে আপনি কি বলছেন, একটু খুলে বলুন ব্যাপারটা। বুক খুলে বলছি যে আমি এখানে থাকলে পরে মানে আরো ঝামেলা হবে, আরো বোর্ড কি এদিকে কি আরো গাল কি মারধর হইতেও পারে। হ্যাঁ, কি বাদ ভোট দিতে হয়ে দিকে সেটা দু চাপড় মারে, সেটাও মানে ক্যামেরা চলে যাবে। হ্যাঁ, ওই জন্য আপনি সবকিছু গুটিয়ে শ্বশুর বাড়ি চলে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যাবেন। এতগুলো তো লোক আছে, আপনারা তো একটু খোঁজ রাখতে পারবেন বাচ্চা দুটোর। খরচা যা লাগবে, খরচার টেনশন নেই, আমরা দিয়ে দিব। না, আমার বাড়ি তো অনেক দূর, আমি তো এসে থাকতে পারবো না। আপনারা যেহেতু পাড়াপড়শি লোক, আপনারা দেখবেন, আপনারা থাকবেন, তাই তো? উনি বলছে উনি দেখবে না, উনি শ্বশুর বাড়ি চলে যাবে। ঠিক আছে, উনি শ্বশুর বাড়ি চলে যাক, তোমরা তো আছো, তোমরা সবাই। হ্যাঁ, তো একটু এদেরকে শুধু গাইড করতে হবে, বাস। ঠিক আছে, আপনি তাহলে কবে যাবেন শ্বশুর বাড়ি? আমি যাবো 5-6 দিন বাদে। 5-6 দিন পর?
ঠিক আছে চলে যাবেন। আর কি না দেখলে তো আমরা জোর করে বলবো না, আপনি দেখেন। ও যে উনি যদি না দেখে আমাকে জোর করে বলতে পারবো দেখেন। হ্যাঁ তাহলে পাড়া পড়শির সবাই মিলে দেখতে হবে। ঠিক আছে থাকো, হ্যাঁ ভালো করে থাকবা, ঠিক আছে। আর তোমাদের ঘরের বেড নেই তো, বেডের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি, বেডটা ওখানে তৈরি করছে, বেডটাও এনে দেবে কালকেই, ঠিক আছে। তারপরে মাটিতে আর ঘুমাতে হবে না, তোমরা চকিতে ঘুমাবা, ঠিক আছে। থাকো। আবার আসবেন, হ্যাঁ আবার আসবেন। কি খাওয়াবা এবার আসলে? একদিনও তো খাওয়ালা না। ভাত রান্না করে খাওয়াবো। ভাত রান্না করে খাওয়াবা, ঠিক আছে। এরপরে মাংস নিয়ে আসবো, মাংস ভাত রান্না করে খাওয়াবা, ঠিক আছে। ঠিক আছে থাকো, চলো।